2 বছর হয়ে যাওয়ার পরেও কি আপনার ছোট্ট সোনাটা এখনও আপনাকে মা বা বাবা বলে ডাকে না, কিংবা তার প্রয়োজন হলে আপনাকে কিছু জানায় না? তাহলে চলুন এই ভিডিওটা দেখি। আশা করি এই ভিডিওটা যদি প্রত্যেকটা পয়েন্টকে আমরা ফলো করতে পারি, আমাদের ছোট্ট সোনাগুলো খুব অচিরেই তাদের মনের ভাব ভাষায় প্রকাশ করা শুরু করবে, অর্থাৎ তারা কথা বলতে শুরু করবে। প্রথম কথা হচ্ছে, যে বাচ্চা কথা বলে না দেখবেন অধিকাংশ ক্ষেত্রে সে ইশারা করে, অর্থাৎ তার যেটা প্রয়োজন সেটা সে আঙুল দিয়ে দেখায়, কি মুখে একটা বিশেষ কোনো শব্দ করে আপনাকে বোঝানোর চেষ্টা করে। প্রথম আমাদের যেটা করতে হবে, তার ইশারায় রেসপন্স করা বন্ধ করতে হবে, অর্থাৎ তাকে বাধ্য করতে হবে কথা বলার। বহু ক্ষেত্রে বাচ্চাদের মধ্যে দেখা যায় কথা না বলার কারণ সে কথাটা বলতেই চায় না। এমন নয় যে তার কোনো শারীরিক বা মানসিক সমস্যা আছে, সে কথা বলতে পারছে না, সে কথা বলতে পারে, কিন্তু সে দেখছে যখন ইশারা করে কাজ হয়ে যাচ্ছে তাহলে আমি কেন কথা বলবো। সুতরাং সেই বাচ্চার ক্ষেত্রে কিন্তু প্রথম কাজ হচ্ছে আমাদের, তাকে ইশারায় আমরা কোনো রকমভাবেই উত্তর দেবো না বা রেসপন্স করব না, তাকে বাধ্য করব আমরা কথা বলার জন্য। পয়েন্ট নাম্বার 2, তাকে কথা বলতে উৎসাহিত করতে হবে। কথা বলতে উৎসাহিত করা মানে কীরকম, তাকে বারবার বলতে হবে যে বাবা এটা বলো, মা এটা বলো। অর্থাৎ আপনি তাকে যদি বারবার করে বলেন যে বাবা তুমি বলো আমি খাবো, তুমি বলো আমি ঘুরতে যাব, এই কথাটা তাকে বারবার বারবার করে যদি বলানো যায়, অর্থাৎ যে নিজে করছে না তাকে একটু ফোর্সফুলি মানে আমি বলছি না তাকে বকে বা মেরে, তাকে ভালো মুখেই যে বলো বাবা বলো বা মা বলো, এরকম করে যদি কয়েকবার বলা যায়, বহু ক্ষেত্রে কিন্তু বাচ্চা তারপর বলতে শুরু করে। অর্থাৎ একটা ব্যাপার, সে হয়তো ঠিকঠাক স্টিমুলেন্স পাচ্ছিল না, টেকনিক্যাল ভাষায় স্টিমুলেন্স বলা হয়, মানে তাকে আমরা মানে ধরুন একটা কাজ করার জন্য মানুষকে একটু উৎসাহিত করতে, মানে সোজা বাংলায় যা করে তাকে একটু চাগিয়ে দিতে হচ্ছে। মানে কেউ নিজে থেকে বলছে, যে নিজে থেকে বলছে তো কোনো ব্যাপার নয়, তাকে যদি একটু চাগিয়ে দেওয়া যায় সে তখন কিন্তু কথা বলা শুরু করছে। সুতরাং এটা একটা পয়েন্ট, যে তাকে একটু স্টিমুলেট করে দেওয়া। এরপরেই আসে কি, সে যদি কথা বলে তাহলে কিন্তু তাকে একটু উপহার দিতে হবে। মানে উপহার মানে আমি বলছি না বাজার থেকে কিছু কিনে এনে দিতে হবে, তাকে একটু আদর করে দিলেন, তার একটু গালটা টিপে দিলেন, তার গালে একটু চুমু দিয়ে দিলেন, কি সে হয়তো যেটা খেতে ভালোবাসে সেদিন সেটা তাকে রান্না করে খাওয়ালেন, সে তাহলে কি বুঝলো আমার এই কাজটা হচ্ছে ভালো কাজ, অর্থাৎ এই কাজটা করলে বাড়ির সবাই খুশি হচ্ছে। এবং আমরা কিন্তু প্রত্যেকেই চাই যে আমার কাজে অন্যরা যেন খুশি হয়। আপনার বাচ্চা যদি বোঝে যে আমি কথা বললে আমার বাবা খুশি হয়, তখন কিন্তু সে আরও বেশি বেশি করে কথা বলতে শুরু করবে। সুতরাং এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, কথা বলার পরে তাকে একটু সামান্য কোনো উপহার দেওয়া। 4 নম্বর পয়েন্টটা কিন্তু খুব জরুরি, সেটা হচ্ছে বাচ্চার স্ক্রিন টাইম বন্ধ করা। স্ক্রিন টাইম বলতে আমি যেটা বলতে চাইছি, টিভি এবং মোবাইল ফোন, এই দুটোর প্রতি যদি বাচ্চার খুব বেশি আসক্তি থাকে সে বাচ্চা কিন্তু কথা কম বলবে। যদি আপনাদের মনে হয় আপনার টিভি বা মোবাইল ফোনের আসক্তি কীভাবে দূর করতে চান, তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ওই ভিডিওটা কিন্তু দেখে নিতে পারেন। অর্থাৎ তার স্ক্রিন টাইম যদি আমরা কমাতে পারি তাহলে কিন্তু তারা অবশ্যই কথা বলার দিকে উৎসাহিত হবে। এবং সর্বশেষে মা বাবা বাদে আরও এমন কয়েকজন যারা কথা বলতে পারে তাদের সঙ্গে বাচ্চাকে একটু সময় পারলে কাটাতে দিন। সেটা হতে পারে তার দাদু ঠাকমা, জেঠু জেঠিমা, তার থেকে একটু বড় কোনো ভাই বোন, কিংবা কোনো প্লে স্কুল, পার্ক, খেলার মাঠ, যেখানে গিয়ে সে আপনার এবং তার যে মা বা বাবা, মানে আমি ভিডিওটা মা বা বাবা যে থেকে থাকেন তার বিপরীত জনের উদ্দেশ্যেই বলছি, যে আপনাদের দুজনের বাদ দিয়ে অন্য কারোর কথা যদি একটু শোনে তাহলেও কিন্তু সে অনেক সময় কথা বলতে উৎসাহিত। অর্থাৎ চারদিকের মানুষকে সে যখন কথা বলতে দেখবে সেভাবে যে কথা বলাটাও তাহলে একটা আমার দৈনন্দিন কাজের মধ্যে পড়ে। আশা করি এই 5টা কাজ যদি আমরা ফলো করতে পারি তাহলে আমাদের বাচ্চা কিন্তু অচিরেই কথা বলতে শুরু করবে। সবশেষে বলি, এরপরেও যদি কথা না বলে এবং বাচ্চার বয়স যদি 3 বছরের থেকে বেশি হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই আমাদের একটু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। ভিডিওটা যদি মনে হয় আপনাদের কোনো উপকারে লাগতে পারে তাহলে ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটিকে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।